পারস্য উপসাগরের তীরবর্তী একটি মুসলিম প্রধান দেশ কাতার। দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। অন্যান্য আরব দেশের মতো কাতারের আবহাওয়া উষ্ণ ও শুষ্ক। প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের বড় মজুত রয়েছে কাতারে। প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ এবং দেশটি বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি। ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা এই অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। এরপর 1971 সালে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে। 2017 সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা 26,41,669 জন। কাতারের মোট জনসংখ্যার মাত্র 14% কাতারের বাসিন্দা, আর বাকি 86% লোকই বিদেশি। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে। আরবি ভাষা কাতারের সরকারি ভাষা। এখানকার প্রায় 56% লোক আরবি ভাষাতে কথা বলেন। প্রায় 1/4 লোক ফার্সি ভাষায় কথা বলেন। বাকিরা ভারতীয় উপমহাদেশের ও ফিলিপিন দ্বীপপুঞ্জের অন্যান্য ভাষাতে কথা বলেন। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মতো কাতারেও বিভিন্ন ধর্মের সংমিশ্রণ ঘটেছে। কাতারের মোট জনসংখ্যার 65.5% ইসলাম ধর্মানুসারী, 15.4% সনাতন ধর্মানুসারী এবং 14.2% খ্রিস্টান ধর্মানুসারী। কাতারের হিন্দু জনসংখ্যার বেশিরভাগই ভারতীয় উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ এবং নেপাল বংশোদ্ভূত। মূলত তেল সমৃদ্ধ দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে অভিবাসী হিসেবে হিন্দুরা কাতারে পাড়ি জমিয়েছে। 2012 সালেও হিন্দু ধর্ম ছিল কাতারের তৃতীয় প্রধান ধর্ম। তবে গত এক দশকে কাতারে হিন্দু জনসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে হিন্দু ধর্ম বর্তমানে কাতারের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। মূলত ভারত ও নেপালের অভিবাসীদের মাধ্যমে এই বৃহৎ পরিবর্তন ঘটেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী কাতারের জনসংখ্যা প্রায় 29 লক্ষ। 15.4% হিসেবে বর্তমানে কাতারে বসবাসকারী হিন্দু ধর্মানুসারীদের সংখ্যা প্রায় 4,47,000। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মন্দির থাকলেও কাতারে কোনো হিন্দু মন্দির নেই। মন্দির না থাকলেও হিন্দু ধর্মীয় বিভিন্ন উৎসব যেমন হোলি, দিওয়ালি, পোঙ্গল প্রভৃতি ঘরোয়াভাবে উদযাপিত হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এই চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।